বিয়ের পর আমাদের প্রথম দোল উৎসব। চারিদিকে যখন নতুন সম্পর্কের সমীকরণ আর উৎসবের জৌলুস, তখন আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম এই বসন্তের রঙগুলো ভাগ করে নেব এমন কিছু প্রাণের সাথে যাদের জীবনে রঙের হয়তো অভাব নেই ঠিকই, কিন্তু আদরের ভাগটা হয়তো একটু কম। এখানে বলে রাখা ভালো, আমরা তো প্রতি বছর যাই শান্তিনিকেতন এই দোলের সময়। এবছর রানাঘাটেই ছিলাম, তাই সুজয় দ্বারা প্রতিবার পায়রাডাঙ্গার আশ্রমে ওদের সঙ্গে দোল উদযাপন করে, তাই ওদের সাথে এবছরটায় আমরা গেছিলাম। আনন্দের রং তো সর্বজনীন। আজকের সকালটা কিন্তু অন্য 5টা দিনের মতো নয়। আজকে আমরা এসেছি পায়রাডাঙ্গা স্বামী প্রণবানন্দ সেবানিকেতনে। এই আশ্রম তো তোমরা চেনোই এবং আমার ভ্লগে দেখেইছ। ওদেরকে আমরা আবৃত্তি শেখাই। আজ ওদের সাথেই দোলের সকালটা কাটালাম। লাল, নীল, গোলাপি আবিরে ওরা আমাদের রাঙিয়ে দিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি রাঙিয়ে দিল আমাদের মনকে। ওদের হাসিতে আশ্রমের বাতাস যেন এক অদ্ভুত পবিত্রতায় ভরে উঠেছিল। এরপর যখন ওদের হাতে ওদেরই পছন্দের কিছু খাবার তুলে দিচ্ছিলাম, তখন সেই তৃপ্তির হাসিটুকু ছিল আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি। এই আনন্দ কোনো দামি রেস্তোরাঁ বা বিলাসবহুল পার্টিতে পাওয়া অসম্ভব। লোকে বলে বিয়ের প্রথম বছরটা খুব স্পেশাল। আজ বুঝলাম, স্পেশাল মানে শুধু দামি সাজগোজ বা ঘোরাফেরা নয়। স্পেশাল মানে হলো কারুর শূন্য জীবনে এক মুঠো আবির হয়ে ধরা দেওয়া। আমাদের যৌথ জীবনের প্রথম বসন্ত উৎসর্গ করলাম এই নিষ্পাপ হাসিগুলোর নামে। রং থাকুক সবার মনে, ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিটি কোণে। নতুন জীবনের প্রথম দোল। আশ্রমে শিশুদের সাথে কাটানো এই সকালটা আমাদের জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় হয়ে থাকবে।